আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্নে বলতেছে তথ্যক রাশির পরিসর নির্ণয় করো। তো পরিসরের সূত্র কি আমাদের সেটা জানতে হবে। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এটাই হচ্ছে পরিসর। দেখো ক নম্বরে এই সংখ্যাগুলি দেওয়া আছে। দেখো অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে হবে। দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা কত, এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দেখো 22, এই যে 22, এবং সর্বনিম্ন সংখ্যা কিন্তু দেখো 0। তাহলে আমি লিখে নিই সর্বোচ্চ রাশি এবং সর্বনিম্ন রাশি। দেখো আমি এখানে সূত্র লিখছি, সর্বোচ্চ রাশির মান এবং সর্বনিম্ন রাশির মান। দেখো এখানে আমি লিখে রাখছি সর্বোচ্চ রাশির মান হচ্ছে 22, সর্বনিম্ন রাশির মান 0। তাহলে পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ রাশির মান বিয়োগ সর্বনিম্ন রাশির মান। তাহলে 22 বিয়োগ 0 সমান সমান 22। এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর। এভাবে তুমি খ নম্বর ঠিক করে নেবে। আমি তোমাদেরকে এখন গ নম্বর করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ নম্বর অঙ্কটি করব। দেখো গ নম্বর অঙ্কে একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা পরিসর নির্ণয় করব। তাহলে এই যে দেখো তো এই যে শ্রেণীসীমাগুলো দেওয়া আছে 95 থেকে 105 এরকম করে দেখো লেখা আছে। এটা হচ্ছে সর্বোচ্চ কিন্তু সীমা, সর্বোচ্চ সীমা, এটা হচ্ছে কিন্তু সর্বনিম্ন সীমা। তাহলে আমরা সর্বোচ্চ সীমার থেকে সর্বনিম্ন সীমাটা বিয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। দেখো আমি লিখে রাখছি সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা সমান সমান 155 এবং সর্বনিম্ন শ্রেণীর উচ্চ সীমা সমান 95। তাহলে আমাদের পরিসর কি হবে? তাহলে কিন্তু আমাদের পরিসর হবে, দেখো আমি লিখে রাখছি সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা আমাদের কাছে আছে হচ্ছে 155 আর সর্বনিম্ন সেটা আছে হচ্ছে 95। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 60 হয়। এটাই হচ্ছে আমাদের গয়ের উত্তর। এবার আমরা 2 নম্বর প্রশ্নটির উত্তর করব। তোমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। দেখো 2 নম্বর প্রশ্নে বলছে নিচে তথ্যরাশির গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। আগে আমাদেরকে কী করতে হবে? গাণিতিক গড় বের করতে হবে, তারপরে মধ্যক বের করতে হবে, তারপরে গড় ব্যবধান বের করতে হবে। তাহলে দেখো আমরা ক এর জন্য প্রথমে গাণিতিক গড় বের করি। দেখো ক নম্বরে যে সংখ্যাগুলি ছিল সেই সংখ্যাগুলি আমি মনে করছি xi সমান সমান 8, 15, এভাবে 10টি সংখ্যা আছে ওখানে, সেই 10টি সংখ্যা আমি পরপর লিখে নিয়েছি। আর এখানে 10টি সংখ্যা, সেজন্য n সমান 10। এখন আমরা যে গড়ের সূত্র জানি সামেশন অফ i সমান সমান 1 থেকে n পর্যন্ত। তাহলে এই xi অর্থাৎ xi এর মান আমরা বসে দিয়েছি। তাকে এই প্রত্যেকটা সংখ্যা পরপর যোগ দিয়েছি, আর নিচে n এর মান বসাইছি এই যে 10। তাহলে এই সবকটি সংখ্যাকে যোগ দিলে হয় 400। 400কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে হয় 40। তাহলে আমাদের কি বের হলো? এটা গড় বের হলো 40। xi আমাদের কিন্তু বের হইলো 40। এখন দেখো যে ওই একই প্রশ্নে বলছে মধ্যক বের করতে। তাহলে আমরা মধ্যক বের করার জন্য কিন্তু আমি আগেও বলেছি সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমি লিখছি 7, 8, 15, 15, এভাবে আমি লিখছি। যা একটা জোড় সংখ্যা, দেখো জোড় সংখ্যার বেলায় একটা কিন্তু আমরা সূত্র পাই, জোড় সংখ্যার একটা সূত্র আছে। তাহলে মধ্যক m সমান সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ নিচে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে দেখো এখানে n এর মান কত? n এর মান এখানে সংখ্যা কত আমরা এর আগেও দেখছি, n এর মান 10। এই যে n এর মান 10, তাহলে আমরা n এর মান বসাবো 10। তাহলে দেখো 10/2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ /2। তাহলে 10 ভাগ করলে হয় 5 তম পদ। দেখো 5 তম পদ এখানে হয় 5, আর এই যে 1 থাকে, তাহলে 6 তম পদ /2। তাহলে দেখো 5 তম পদ এবং 6 তম পদ কি? তাহলে দেখো 1, 2, 3, 4, 5, এই যে এটা 5 তম পদ, তারপরের পদ 6 তম পদ। তাহলে আমাদের কি হবে? 19 আর 49, এই যে 19 আর 49। তাহলে 19 আর 49/2। এখন আমরা এটাকে যোগ করব। দেখো 19 যোগ 49 আমরা যোগ করে হয়েছে হচ্ছে 68/2। 68কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসে 34। এটা হচ্ছে আমাদের কি বের হলো? মধ্যক mi এর মান বের হলো। এখন আমরা গড় ব্যবধান নির্ণয় করব। আর দেখো আমি লিখে নিছি মধ্যক 34, এই যে mi মানে 34, আর আমাদের গাণিতিক গড় x ড্যাশের মান বের হয়েছে 40। এখন এই যে xi যেগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলো এর পাশে আমি পরপর লিখছি। আর এখন আমরা কি করব? xi থেকে আমরা গড়টাকে বিয়োগ দেব, বিয়োগ দিয়ে দেখি আমাদের কি মান হয়।
আর দেখি দেখো এখানে লেখা আছে এক্স আই মাইনাস এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইমের মান আমাদের কাছে 40 আসেই, তাহলে এক্স আইয়ের মান কত? এক্স আইয়ের মান 8 মাইনাস এক্স প্রাইমের মান হচ্ছে 40। তাহলে আমরা এখন বিয়োগ করি, দেখো 40 থেকে 8 বিয়োগ কর, দেখো 40 থেকে 8 বিয়োগ করলে আমাদের কাছে দাঁড়াই হচ্ছে 32 মাইনাস 32, এটাকে মডুলাস করতে হবে, তাহলে হয় প্লাস 32, তাহলে এখানে হবে প্লাস 32। এভাবে যদি 15 করি, দেখো 15 মাইনাস 40, দেখো আমাদের কাছে হয় মাইনাস 25, এটাকে মডুলাস করলে হয় প্লাস 25। এভাবে সংখ্যাগুলি লিখতে হবে। দেখো আমি সবগুলি সংখ্যা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন দেখো আমরা এক্স আই থেকে এম ই বিয়োগ করব। দেখো এক্স আইয়ের মান হচ্ছে 8 বিয়োগ এম এর মান আমরা বের করছি 34। দেখো আমরা বিয়োগ করে নেই, দেখো আমাদের বিয়োগ করলে হয় মাইনাস 26, তাহলে মাইনাস 26 কি মডুলাস থেকে বের করলে হয় প্লাস 26। এভাবে সব কয়টা মান তুমি লিখে নিবা। আমি তোমাদেরকে সবগুলো মান দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি মানগুলো লিখে নিছি। এখন আমরা কি করব, এখন এই মানগুলো আমরা যোগ দিব। এই মানগুলো যোগ দিলে আমাদের হয় হচ্ছে 272। সব কয়টা মান তুমি যোগ দিবা, এই মানটা যোগ দিলেও হয় 272। এখন আমরা দেখো এই সূত্র লিখে রাখছি, গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এখন আমরা মান বসাবো। দেখো এক্স আই থেকে এক্স ড্যাশের মান হচ্ছে 272 ডিভাইডেড এন এর মান আমাদের কাছে 10 আছে, তাহলে এটাকে যদি ভাগ করি, দেখো 272 ভাগ 10, দেখো হয় হচ্ছে 27.2। এটা আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়, এভাবে মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় সূত্র লিখে রাখছি। তাহলে আমাদের কাছে মধ্যকের মান আছে দেখো 272 ডিভাইডেড 10, এন এর মান 10, তাহলে ওই একই হয় 27.2। এটা আমাদের কয়ের উত্তর। এবার আমরা করব ক্ষয়ের উত্তর। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্ক আর ক নম্বর অঙ্ক প্রায় সেম। দেখো ধরে নিছি আমি এক্স আই সমান সমান যতগুলি সংখ্যা আছে সব কয়টি সংখ্যা, এখানে সংখ্যা আছে 13টি, সুতরাং এন এর মান 13। আর আমরা গড়ের সূত্র জানি, দেখো আমরা একটু আগে করলাম গড়ের সূত্র দিয়ে। এখন পরপর সব কয়টা সংখ্যা আমি যোগ দিয়ে লিখছি, আর এই সব কয়টা সংখ্যাকে যোগ দিলে হয় আমাদের 604। আর এন এর মান হচ্ছে 13 বসালাম। এখন এটাকে ভাগ করব, 604 ভাগ 13, 604 ভাগ 13 ভাগ করলে হয় দেখো 46.46। তাহলে 46.46 এটা কার মান? এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের মান। এবার মধ্যকের মান দেখো, সংখ্যাগুলিকে আমরা সাজিয়ে পাই। এই সংখ্যাগুলিকে আমি প্রত্যেকটাকে সাজিয়ে লিখছি, যেহেতু এটা কি, এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা, কারণ এখানে সব কটা সংখ্যা হচ্ছে 13টি সংখ্যা আছে, অর্থাৎ 13 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। সুতরাং বিজোড় সংখ্যার মধ্যকের সূত্র হচ্ছে 1n+1 ডিভাইডেড 2 তম রাশির মান। তাহলে n এর মান যেহেতু 13 + 1 ডিভাইডেড 2, তাহলে 13 আর 1 তার মানে 14 ডিভাইডেড 2, তার মানে 7তম পদই হবে তার মধ্যক। হ্যাঁ দেখো আমরা এখন হচ্ছে যে এখানে যে আমরা 7তম পদ পেলাম, এখন আমরা দেখি তো 7তম পদ কোনটা। 8, 10, অর্থাৎ 1 2 3 4 5 6 7, দেখো 46, এটা হচ্ছে আমাদের 7তম পদ 46। তাহলে আমাদের মধ্যক কত হলো? মধ্যক হলো আমাদের 46। দেখো তোমরা ভালো করে দেখে নাও, মধ্যক হচ্ছে 46। এবার আমরা গড় থেকে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব। দেখো আমি এখানে লিখে নিচ্ছি এক্স আই, আমরা যে পাইছি হচ্ছে যে গড় 46.46, আবার মধ্যক পাইছি 46। তাহলে আমি যদি এখন মান বসাই, এখন আমরা মান বসাবো। এক্স আইয়ের মান হচ্ছে 10 মাইনাস এক্স প্রাইমের মান হচ্ছে 46.46। এখন আমরা এটাকে বিয়োগ করব। দেখো 10 থেকে 46.46 বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে 36.46 মাইনাস, তাহলে মাইনাস এখন মডুলাস তুলে দিলে হয় 36.46। এভাবে আমি মানটা বের করছি 36.46। এভাবে পরের মানটা এভাবে দেখো, এক্স আই এর মান হচ্ছে 15 আর এক্স ড্যাশের মান হচ্ছে 46.46। তাহলে যদি আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে হয় 31.46 মাইনাস, তাহলে এটা মাইনাস উঠাই দিলে 31.46 হয়। এটা লিখলাম 31.46। এভাবে আমি সব কটা মানকে বের করে রাখছি। দেখো এরপরে আমরা এক্স আই থেকে এম ই অর্থাৎ মধ্যকটা বিয়োগ করব। দেখো কি হয়, এক্স আইয়ের মান আমাদের কাছে আছে হচ্ছে 10 মাইনাস এম ইর মান আমাদের কাছে 46। তাহলে যদি এটাকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে হয় 36 মাইনাস, তাহলে মডুলাস তুলে দিলে হয় 36, তাহলে 36। তারপরে হয় দেখো 15 মাইনাস 46 মডুলাস। এখন যদি এটাকে মডুলাস করি হয় হচ্ছে মাইনাস 31 হয়ে যায় খালি 31, মাইনাস 31 হয়ে যায় খালি 31। এভাবে সব কয়টা মান, এভাবে আমরা সব কয়টা মান এখানে বসাবো। দেখো আমি সব কয়টা মান এখানে লিখে রাখছি। এখন আমরা এই সব কয়টা সংখ্যা জানি আমরা 13টি সংখ্যা, আর এইগুলো সংখ্যা আমরা যোগ দিব। যোগ দিলে হয়
332.46 আর এই সব কটা যোগ দিলে হয় 332। তাহলে আমরা কি বের করবো এখন? আমরা বের করবো হচ্ছে গড় ব্যবধান। তাহলে দেখো এই যে এইটা লিখে রাখছি, তাহলে আমরা 332.46 ডিভাইডেড 3 অর্থাৎ 13 দ্বারা ভাগ দেবো। 13 দ্বারা ভাগ দিলে দেখো কি হয়, 332.46 ভাগ 13 ভাগ দিলে হয় দেখো 25.57। 25.57 এটা আমাদের কী বের হলো? গড় ব্যবধান। এবার আমরা বের করবো মধ্যক্ষতে গড় ব্যবধান। তাহলে দেখো আমি মান এই যে বের করে রাখছি 332, তাহলে 332 ভাগ আমাদের এর মান 13 বিয়োগ করলে হয় 25.54। দেখো 25.54, একটু তোমরা ভাগ করে নিবা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্নটি কিন্তু হচ্ছে যে 2 নম্বর প্রশ্নের একেবারেই অনুরূপ। ওই প্রশ্ন যা এই প্রশ্ন তাই, শুধুমাত্র এখানে এক্স এবং এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তোমরা এই অঙ্কটি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। চার নম্বর অঙ্ক দেখো, এখানে লেখা আছে সবুজ এবং মৌলির যথাক্রমে এত টাকা খরচ করে। তারা কি করে? স্কুলে যাওয়া আসার জন্য 50 টাকা সবুজ এবং মৌলি হচ্ছে 80 টাকা খরচ করে। তাহলে সবুজ এবং মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে সবুজের খরচ কত? 50 আর মৌলির খরচ 80। দেখো আমরা ক নম্বর করব। দেখো আমি এখানে লিখে নিছি সবুজের খরচ x1। সবুজের খরচ কিন্তু আমাদের কাছে ছিল হচ্ছে 50 টাকা। তাহলে x1 মানে 50 টাকা ধরবো, আর মৌলিক খরচ হচ্ছে x2, এটাকে ধরবো x2 ধরে, যেহেতু মৌলিক খরচ 80 টাকা তাহলে আমি লিখে নিছি। তাহলে আমাদের পরিসরের সূত্র কি? তাহলে আমরা পরিসর r সমান পাই, দেখো r সমান আমরা কি পাই, আমরা যদি x1 থেকে x2 বিয়োগ করে দিই, দেখো x1 মানে 50, x2 মানে 80, বিয়োগ যদি করি, বিয়োগ করলে হয় আমাদের -30 সমান 30 হয়। এখন ওরা বলছে যে তাদের পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো যদি পরিমিত ব্যবধান নির্ণয় করি তাহলে আমরা একটা সূত্র জানি এর, যে দুটি সংখ্যার পরিমিত ব্যবধান তার পরিসরের অর্ধেক হয়ে যায়, তার পরিসরের অর্ধেক। তাহলে আমি লিখে নিই, দেখো আমি এখানে লিখে রাখছি যে আমরা জানি দুটি সংখ্যার পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। তাহলে পরিমিত ব্যবধান কি হবে? পরিসর ডিভাইডেড 2 হবে না? পরিসর আমাদের কত আসছে? 30 ডিভাইডেড 2 সমান কত হবে? 15। এটা আমাদের কর উত্তর হয়ে গেল। এটাই বলছে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে পরিমিত ব্যবধান এই যে, এটা আরেকভাবে করা যায়। খ নম্বর, এবার খ নম্বরটি দেখো। খ নম্বর বলছে দেখাও যে উপাত্তের গড় ব্যবধান পরিসরের অর্ধেক। তাহলে আমরা যে সবুজের খরচ আর মৌলিক খরচটা পাইছি, পরিসর পাইছি, সেটাকে লিখে নিই। তারপরে পরিমিত ব্যবধান পাইছি, সবগুলো তথ্যগুলো লিখে নিই। দেখো আমি লিখে নিছি সবুজের খরচ, মৌলিক খরচ এবং ক থেকে আমরা পাইছি পরিসর r সমান 30। এখন যদি পরিসর অর্ধেক করতে হয় তাহলে পরিসর অর্ধেক করলে কত হবে? আমরা একটু আগে দেখছি 15 হয়। এখন আমরা কি করব? এখন আমরা উভয়ের একটা গড় বের করব। গড় আমরা পরিমিত ব্যবধান করতে হলে আমাদের প্রথমে দরকার গড়। তাহলে আমরা কি করব? উভয়ের গড়। তাহলে লিখি উভয়ের খরচের গড়। উভয়ের খরচের গড়কে আমরা x ড্যাশ দ্বারা প্রকাশ করলাম। আর গড়ের সূত্র যেহেতু দুইজন আছে এখানে, তাহলে x1 আর x2 ডিভাইডেড 2, এটা হচ্ছে গড়। গড় মানে কি? সবগুলো সংখ্যায় যোগ দিয়ে 2 দ্বারা ভাগ, মোট প্রদত্ত সংখ্যা দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ না, যেহেতু এখানে লোক সংখ্যা 2 জন, তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে 50 যোগ 80 ডিভাইডেড 2, তাহলে আমাদের কত দাঁড়ায়? 130 ডিভাইডেড 2, তাহলে হয় কিন্তু হচ্ছে 65। এটা কি বের হলো? আমাদের গড় বের হলো। এখন আমরা বের করব গড় ব্যবধান। দেখো গড় ব্যবধানের সূত্র আছে, সেই সূত্রটি আমরা লিখে রাখি। দেখো আমি লিখে রাখছি গড় ব্যবধানের সূত্রটি এমডি সমান এই সূত্রটি লিখে নিছি। তাহলে এটার মান কি? আমরা মান একটু বের করে, মানে আমরা একটু মানটা বসাই এখানে, যেহেতু দুইটা, সেহেতু আমাদের বসাতে সহজ হবে। যেহেতু এখানে সংখ্যা আছে 2টি, সুতরাং আমরা একবার হচ্ছে যে 1 থেকে গড় বাদ দিব, এই যে একটা হলো, আবার হচ্ছে 2 থেকে আমরা গড় বাদ দেব, তাহলে আমাদের পরিমিত ব্যবধান হয়। আর যেহেতু n এর মান 2, সুতরাং 2 বসবে। এটা হচ্ছে সূত্র, n মানে 2। এখন যদি আমি মান বসাই তাহলে x1 এর মান কত? আমাদের কাছে 50 আছে, আর x প্রাইমের মান বাইর হয়েছে আমাদের কাছে 65, প্লাস x2 এর মান আমাদের কাছে আছে 80, আর x ড্যাশের মান 65 ডিভাইডেড 2। তাহলে দেখো বিয়োগ করলে হয় 15 -15, -15 হয়। এখন এইটা বিয়োগ করলে, দেখো এইটা বিয়োগ করলেও হয় -15, নিচে 2। এখন আমরা মডুলাসকে তুলে দেব, 15 + 15 ডিভাইডেড 2, 15 + 15 30 ডিভাইডেড 2 = 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিমিত ব্যবধান, দেখো পরিসর
পরিমিত ব্যবধান কিন্তু আমাদের পরিসরের অর্ধেক হয়েছে। আমাদের কিন্তু পরিসর ছিল হচ্ছে 30, তার হচ্ছে 2 দ্বারা ভাগ দিলে হয় অর্ধেক। দেখো এটাই হচ্ছে তার অ্যান্সার। তাহলে কি আমরা লিখতে পারি না যে আমাদের কাছে কিন্তু পরিসর ছিল 30, পরিসরের অর্ধেক, তাহলে 2 দ্বারা ভাগ, তাহলে 15 হবে। তাহলে কিন্তু আমি লিখতে পারি যে উভয়ের গড় ব্যবধান পরিসরের অর্ধেক। এটাই আমাদের দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো।